প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো চানা মশলা। একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে একসাথে পেস্ট করে রাখা একটি বড় পেঁয়াজ, 5 কোয়া রসুন, 3 ইঞ্চি মতো আদা, দুটো বেবি টমেটো, গোটা গরম মশলা এবং একটু জায়ফল জয়িত্রী একসাথে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর উপর থেকে একটু বেশি 2-3 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটি বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটি ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একটি বলে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাতে রাব করে নেওয়া কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব এবং কিছুক্ষণ পর মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। কাবলি ছোলা 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং স্বাদ অনুসারে নুন দিয়ে উপর থেকে ঢাকা লাগিয়ে পরবর্তী 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিতে হবে। দশ মিনিট পর ঢাকা সরিয়ে উপর থেকে কিছুটা খোয়াক্ষীর গ্রেট করে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা লাগিয়ে দিতে হবে। এখন আমার চানা মশলা পরিবেশনের জন্য রেডি। উপর থেকে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি এবং একটু বাটার ছড়িয়ে দিলেই পরিবেশন করব।